প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ভিডিওতে আমরা অনুশীলনী 9.1-এর 23 নং প্রশ্নের সমাধান করব। দেওয়া আছে cosec a minus cot a equal to 4/3 হলে cosec a plus cot a এর মান কত। প্রশ্নটি খুবই সহজ। তো আমরা প্রথমে লিখি, দেয়া আছে cosec a minus cot a equal to 4/3। তো আমাদের আলটিমেটলি যে কাজটা করতে হবে, cosec a প্লাস cot এর মান, অর্থাৎ এটার বিপরীত, ওটা মাইনাস আর ওটা প্লাস এর মানটা বের করতে হবে। তো যেহেতু এটার মান বের করতে হবে, তাহলে আমরা একটা কাজ করি, এটা দিয়ে আমরা উভয় পক্ষকে গুণ করব। cosec a minus cot a, এটাকে আমরা গুণ করি cosec a প্লাস cot a, এই পক্ষকেও আমরা cosec a প্লাস cot a দিয়ে গুণ করি। তাহলে এই পক্ষকে, এই দুটি পক্ষকে আমরা cosec a প্লাস cot a দিয়ে গুণ করলাম। তাহলে এখানে আমরা পাই cosec a minus cot a, cosec a plus cot a, তার মানে a minus b into a plus b, এর ফর্মুলা হচ্ছে a square minus b square। তার মানে আমরা পাচ্ছি cosec square a minus cot square a। আর এখানে আমরা এভাবেই লিখে রাখি 4/3 cosec a plus cot a। পরের লাইনে আমরা cosec স্কয়ার a minus cot স্কয়ার a, এটার মান আমরা জানি, এটার মান হলো 1। তাহলে আমরা এই লাইনটা আগে লিখি, ডান পক্ষটা আগে লিখি। তাহলে 4/3 cosec a plus cot a, আর এই বাম পক্ষকে আমরা পরে লিখি, আর বাম পক্ষের মান হচ্ছে 1, এটা আমরা ফর্মুলা থেকে জানি, সেটা লিখলাম। তো তারপরে cosec a plus cot a, মূলত এইটার সাথে 4/3 গুণ অবস্থায় আছে, তাহলে ওটা বামে চলে যাচ্ছে, ডানে চলে যাচ্ছে বাম থেকে, তাহলে বামে গেলে ডানে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে ভাগ 4/3। তাহলে কি হচ্ছে 1 মানে পূর্ণ সংখ্যাকে ভগ্নাংশ দ্বারা ভাগ করা বোঝানো হয়েছে, তাহলে 3/4। এই 1 লেখার প্রয়োজন নেই, একবারে 3/4 লিখতে পারি। দিস ইজ দ্য অ্যান্সার।